সুন্দরবন। সুন্দরবন হলো এমন একটি জায়গাটি ঠিক যেমন সুন্দর ঠিক তেমনই রহস্যময় ও ভয়ঙ্কর। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন তার দেশের বাড়ি সুন্দরবন, এবং সে যে ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে, ঘটনাটা ঘটেছিল তার দাদু ও বাবার সাথে। সঙ্গে ছিল তার দাদুর ভাই। আচ্ছা, ঘটনাটা শুনলে তোমরা বুঝতেই পারবে ঘটনাটা একদম গ্রাম বাংলার সত্য ভৌতিক ঘটনা, এবং সুন্দরবনের ঘটনা মানে বুঝতেই পারছো আজকের ঘটনাটা কিন্তু জমে উঠবে। এবং আজকের ঘটনার মধ্যে দিয়ে তোমরা সুন্দরবনকে নতুনভাবে চিনতে পারবে। তাই আর সময় নষ্ট করছি না, ঘটনা পাঠে আমি রাজ, এবং শুরু করছি আজকের 141 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছে প্রলয় হালদার। নমস্কার রাজ, আমার নাম প্রলয় হালদার, সোনারপুর থেকে ঘটনাটি লিখছি। আশা করছি তোমার ও প্রেতজনী পরিবারের সমস্ত সদস্যদের শরীর ভালো আছে। আমি যে ঘটনাটা তোমাদেরকে বলতে চলেছি, ঘটনাটা ঘটেছিল আমার দাদুর সাথে। ওর সঙ্গে ছিল আমার বাবা, ওর দাদুর ভাই। এমন ঘটনা হয়তোই এর আগে প্রেতজনী পরিবারে কখনো শোনানো হয়েছে। আশা করছি শুনলে তোমাদের সকলের ভালো লাগবে। তবে ঘটনাটা শুরু করা যাক। তখন আমার বাবার বয়স সবে 12 বছর। তার সঙ্গে তখন সবে মাত্র আমার বাবা মাছ ধরা শিখছিল আমার দাদুর সাথে। আগে বলে রাখি, আমার দাদু গঙ্গা থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতেন। দাদুর সঙ্গে থাকতো দাদুর একমাত্র ভাই ও আমার বাবা। এই মাছ ধরতে গিয়েই দাদুর সঙ্গে যে কত ঘটনা ঘটেছে তার হয়তো দাদুর কাছে কোনো হিসাব নেই। এই ঘটনাটি দাদুর সব থেকে ভৌতিক ও স্মরণীয় একটি ঘটনা। তাই দাদুর অনেক বলার পর এই ঘটনাটি তোমাদেরকে পাঠালাম। বাবার মুখে অনেকবার শুনেছি সুন্দরবনের আনাচে কানাচে এমন অনেক রহস্য, এমন অনেক অলৌকিক লুকিয়ে আছে, তা হয়তো আমরা এই শহরে বাস করে ধারণা করতে পারি না। সেই দিন ছিল ভরা কোটাল। দাদু, দাদুর ভাই ও বাবা মিলে আমাদের বড় নৌকাটি নিয়ে বেরোয় মাছ ধরার উদ্দেশ্যে। নদীতে যখন ভাটা, সেই সময় বাবারা তাদের নৌকা নিয়ে খালের রাস্তায় ধীরে ধীরে এগোতে শুরু করে নদীর দিকে। তখন সবে মাত্র বিকেল 4:30 হবে। সূর্যের আলো তখনও বেশ আছে। বাবারা ঠিক করে যে সেই দিন 2টো জাল নদীতে টাঙাবে। তার জন্য যত চার লাগে তার প্রায় অর্ধেক বাবাদের কাছে আছে, তবে বাদ বাকি তখনও নদী থেকে ধরতে হবে। যথারীতি যেমন চিন্তা ঠিক তেমনই কাজ। ছোট জাল দিয়ে নদীর পাড় থেকে তারা ছোট ছোট মাছ ধরা শুরু করলো। মাছ ধরা শেষ হলে একে একে চার বড়শিতে বাঁধতে শুরু করে তারা। চার বাঁধা যতক্ষণে শেষ হয় ততক্ষণে প্রায় জোয়ার আসাও শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে দাদু ও দাদুর ভাই মিলে চারগুলো নদীতে বিছিয়ে দিতে শুরু করে। দাদু ও দাদুর ভাই মিলে যতক্ষণে চারগুলো বিছিয়ে দিচ্ছিল ততক্ষণে বাবা নৌকাতে খুঁটিনাটি কিছু কাজবাজ করছিল। তখন বেশ অন্ধকার নেমে এসেছিল। নৌকার পাটাতনে জমে থাকা কিছুটা জল যখন বাবা একটা ছোট্ট বাটিতে করে আবারও নদীতে ফেলতে যায়, ঠিক তখনই বাবা দেখে বাবাদের নৌকার থেকে কিছুটা দূরে জলের মধ্যে প্রচণ্ড শব্দ হচ্ছে। ঠিক যেমন জলের মধ্যে কেউ হাত দিয়ে বারবার মারলে ঠিক যেমন আওয়াজ হয়, ঠিক তেমন। বাবা এমন জিনিস কখনোই নদীতে দেখেনি। বাবা বলতে গেলে ভয় পেয়েই কথাটা দাদুকে প্রচণ্ড চিৎকার করে বলে, বাবা, ও বাবা, এই দেখো জলের মধ্যে কি একটা হচ্ছে। দাদু কথাটা শোনে, তবে বিশেষ কোনো পাত্তা দেয় না। উল্টে বলে, ও সব দিকে নজর দিস না, এক মনে নিজের কাজ কর দেখিনি।
তবুও বাবার মন যেন সেদিক থেকে সরল না। বারবার বাবা সেদিকে তাকিয়ে দেখে, সেই দিকটায়। তবে জিনিসটা কিছুক্ষণ হওয়ার পর আবারও জায়গাটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসে। এদিকে দাদুদের চার ফেলা শেষ হলে দাদুরা ধীরে ধীরে নৌকা নদীর পাড়ের দিকে নিয়ে যেতে শুরু করে। ওইখানে রাতের খাওয়া দাওয়া সেরে সামান্য বিশ্রাম নিয়ে আবারও বাবারা তিনজন মিলে জাল টানবে বলে রওনা হয়। তখন প্রায় রাত 3:30। যেখানে চার ফেলা হয়েছিল সেখানে গিয়ে ধীরে ধীরে জাল টানতে শুরু করে দাদু ও দাদুর ভাই। কিছুক্ষণ একইভাবে জাল টানার পর হঠাৎই বাবা আবারও সেই জিনিসটা দেখতে পায় জলের মধ্যে। কেউ যেন নৌকা থেকে কিছুটা দূরে জলের মধ্যে বারবার হাত দিয়ে মারছে। জলটা এমনভাবেই দুলছে সেখানে যেন মনে হচ্ছে ওখানে কেউ ডুবে যাচ্ছে। এই জিনিসটা তখন দাদু ভালো করে লক্ষ্য করলো এবং দেখা মাত্র চিৎকার করলো, এই স্যাম, এই জলদি জলদি জাল টান, বাড়ি যেতে হবে। জিনিসটা ধীরে ধীরে যেন বাড়তে শুরু করলো। প্রথমে নৌকা থেকে কিছুটা দূরে, তারপর ওই অদ্ভুত আশ্চর্যকর ঘটনাটি সম্পূর্ণ নৌকাটিকে ঘিরতে শুরু করলো। আমার দাদু যতটা সম্ভব তাড়াহুড়ো করে জাল তুলতে শুরু করতে লাগলো। মাছ উঠল খুব। হঠাৎ করেই এমন অদ্ভুত ঘটনাগুলো ঘটাও বন্ধ হয়ে যায়। তবে হঠাৎই চারিদিকটা কেমন যেন একটা বীভৎস পচা মাছের গন্ধে ভরে ওঠে। পচা মাছের গন্ধটা এতটাই বাড়তে থাকে যার ফলে বাবার বমি হতে শুরু করে। বাবার অসুস্থতা দেখে দাদু নদীর খালের দিকে দাঁড় টানতে শুরু করে। নৌকা ঠিক যখনই নদী পেরিয়ে খালের দিকে ঢুকছে, ঠিক সেই মুহূর্তে খালের আশেপাশের ঝোপ জঙ্গলগুলিতে কারা যেন প্রচণ্ড পরিমাণে ছুটাছুটি করতে শুরু করে এবং সেই জলের মধ্যে অমন অদ্ভুত আওয়াজ নৌকাটাকে যেন আবার ঘিরতে শুরু করলো এবং সমস্ত অন্ধকার এবং ভয় সীমা কাটিয়ে এলো এক পৈশাচিক কণ্ঠ। মাছ দিয়ে যায় একটা মাছ। সেই গলার আওয়াজে গায়ে যেন কাঁটা ধরিয়ে দিয়েছিল বাবাদের। যতটা সম্ভব তাড়াহুড়ো করে বনবেবীকে স্মরণ করতে করতে পাড়ের কাছে যখন তারা তিনজনে ফেরে, তখন প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে। মাছ বের করার জন্য যখন নৌকার উপরের পাতাটনটি খুলে যখন মাছের হাঁড়িটি বের করতে গেল, তখন তারা দেখে সব থেকে যে বড় মাছটি ধরা হয়েছিল সেই মাছটি হাঁড়ি থেকে যেন উবে গিয়েছে, যেন সেই মাছটি কোনোদিন সেখানে ছিলই না। খালি বড় মাছটির জায়গায় পড়েছিল ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকা শুধুমাত্র মাথা। ওই ঘটনার প্রায় কিছুদিন পরে আমার বাবা দাদুকে জিজ্ঞাসা করায় দাদু জানিয়েছিল যে ওটি ছিল জলপিশাচ। মাঝে মাঝে অমন অমাবস্যা পূর্ণিমার সময় গঙ্গার ধারে, গঙ্গার মধ্যে এমন অনেক জিনিস দেখা যায় যার হয়তো আমরা কল্পনাও করতে পারি না। তবে নৌকার উপরে থাকলে এরা কোনো ক্ষতি করতে পারে না। তবে যদি সেই মুহূর্তে জলের মধ্যে কেউ পড়ে যায়, তার দেহ খুঁজে পাওয়াও মুশকিল। এই ছিল আজকের ঘটনা, সুন্দরবনের ঘটনা। আমি যতবার বলি আমাদের পরিবারে প্রায় 2বার মনে হয় ঘটনা আমি শুনেছি, 2বার কি 3বার। যতবার শুনেছি প্রত্যেকবার সুন্দরবনের ঘটনা বলার সময় আমার মারাত্মক এক্সপিরিয়েন্স হয়েছে। মানে আমার দারুণ লাগে সুন্দরবনের যে কোনো ঘটনা, আমার দারুণ লাগে। আর বারবার তাই তোমাদেরকে বলি, যারা সুন্দরবন এলাকাবাসী, যারা সুন্দরবনে থাকতে বা যাদের দেশের বাড়ি, তাদেরকে বলি যদি এরকম ঘটনা থাকে অবশ্যই কিন্তু পাঠিও। আর আবারও বলছি, আমার সুন্দরবনে যাওয়ার প্রচণ্ড ইচ্ছা আছে, একবার লাইভ এরকম কিছু এক্সপিরিয়েন্স করার প্রচণ্ড ইচ্ছা আছে। এই ছিল আজকের ঘটনা। আর তোমরাও যদি এরকম ঘটনা আমাদেরকে পাঠাতে চাও, অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ playjohnny410@gmail.com আমাদের কিন্তু ঘটনা পাঠাতে ভুলো না। এবং অবশ্যই অবশ্যই এই এপিসোডটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এতটাই।
আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। এবং তোমাদের জন্য সুখবর, পরের বৃহস্পতিবার থেকে প্রত্যেক উইকে, বৃহস্পতিবার থেকে প্রত্যেক সপ্তাহে আসছে প্রিয়জনের 2টি করে এপিসোড। সবাই তৈরি তো? আজকের জন্য সকলকে শুভরাত্রি।